আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে। এই যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় অনেক দেশ সমর্থন দিয়েছে। আর ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে সরাসরি যুদ্ধে নেমেছিল হামাস, লেবাননের হুথি বিদ্রোহীরা এবং সব ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ইরান, রাশিয়া, আর সেই সাথে মুসলিম শক্তিধর তুরস্কও ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরমাণু শক্তিধর দেশগুলো অধিকাংশই ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিন মুসলিমদের স্বাধীনে হামাসকে সমর্থন দিয়েছে। তবে এর ব্যতিক্রম ঘটেছে মুসলিম দুই শক্তিধর দেশ সৌদি আরব, জর্ডানে। তারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়ে প্রতিনিয়তই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। এবার ইসরায়েলকে বাঁচিয়ে দিচ্ছে সৌদি ও জর্ডান। এরপরই জানাবো ন্যাটোর মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার ইঙ্গিত বলছে রাশিয়া। জানিয়ে দেব গাজার খান ইউনিসের তীব্র সংঘর্ষ, ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক ধ্বংস। এদিকে হামাস নির্মূলে ইসরায়েলের পরিকল্পনা অকার্যকর। আরও জানিয়ে দেব দ্বিরাষ্ট্র সমাধানই শান্তির একমাত্র পথ, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েলি সংসদে ঢুকে পড়ল স্বজনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন। কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন লিখে জানান। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের চরমভাবে নির্যাতন করেছে এবং ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল ফিলিস্তিনের উপরেই দখলদারিত্বের শক্তি প্রয়োগ করেছে। এই ফিলিস্তিনকে স্বাধীন করতে হামাসের যোদ্ধা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুদ্ধ শুরু করার পর ইরান, তুরস্ক, রাশিয়া, চীন, ইয়েমেন সহ মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়েছে। তবে এতে ব্যতিক্রম সৌদি আরব ও জর্ডান। ইসরায়েলকে বাঁচিয়ে দিচ্ছে সৌদি ও জর্ডান। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবেলায় ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরব ও জর্ডান। নিরাপদে পণ্য পরিবহনের জন্য এই দুটি দেশের সহায়তা পাচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলো। এ খবর জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনোত। টানা 2 মাস ধরে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, যারা গত প্রায় 9 বছর ধরে সৌদি জোটের বিরুদ্ধে যুদ্ধের পর এখন ইয়েমেনের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটি বলছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে লড়াই করছে। তারই অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজের ওপর হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব প্রণালীও বন্ধ করে দিয়েছে তারা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে বাঁচাতে ইয়েমেন হুথিদের ওপর কয়েক দফায় বিমান হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট, কিন্তু এরপরও থামানো যায়নি হামলা। এর ফলে লোহিত সাগর ও বাবেল মানদেবের জলপথ বাদ দিয়ে ঘুরে পণ্য পরিবহন করতে হচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলোকে। এতে তাদের পরিবহন ব্যয় বাড়ছে। তবে অর্থনৈতিক ক্ষতি শুধু ইসরায়েল টের পাচ্ছে না, হুথির হামলার প্রভাব ফেলেছে ইউরোপের সরবরাহ ব্যবস্থাতেও। মার্কিন বিলিয়নার ব্যবসায়ী ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা যন্ত্রাংশ সরবরাহে বিলম্ব হওয়ায় জার্মানির বার্লিন প্লান্ট 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করছে প্রতিবেশী 2 আরব দেশ সৌদি ও জর্ডান। ইয়েদিওথ আহরনোথের প্রতিবেদনের মতে ইসরায়েলি কোম্পানিগুলি এখন বাহরাইন ও দুবাই সমুদ্র বন্দরে জাহাজ খালাস করছে। সেখান থেকে সৌদি আরব ও জর্ডানের ট্রাকে লোড হচ্ছে এবং দেশ দুটির মধ্য দিয়ে ইসরায়েলে এসে পৌঁছাচ্ছে। প্রতিবেদনের মতে হুথি অবরোধের মধ্যে সৌদি ও জর্ডানের সহযোগিতায় পণ্য পরিবহন করছে মেনফিল্ড লজিস্টিক্স। কোম্পানিটি ইসরায়েলগামী বেশিরভাগ জাহাজ সরবরাহ করে। ন্যাটোর মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার ইঙ্গিত বলছে রাশিয়া।
আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ন্যাটোর বড় ধরনের মহড়াকে স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ও অপরিবর্তনীয় ইঙ্গিত বলে মনে করছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, আগামী সপ্তাহে মহড়া শুরু করছে ন্যাটো। কয়েক মাস ধরে এটি চলবে। গত কয়েক দশকের মধ্যে এটি হবে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। গ্রুশকো বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে তার আরেকটি উপাদান এই মহড়া। গ্রোসকো আরও বলেন, ৯০,০০০ সেনা ও ৩১টি দেশ মিলে ন্যাটোর এই ধরনের মহড়া চালানোর মানে হল স্নায়ুযুদ্ধে নিশ্চিতভাবে এবং অপরিবর্তনীয়ভাবে ফিরে যাওয়া, যেখানে সামরিক পরিকল্পনা, সম্পদ ও অবকাঠামোকে রাশিয়াকে মোকাবেলা করার জন্য সাজানো হয়েছে। এ মহড়ার পেছনে এই মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন। গাজার খান ইউনিসে তীব্র সংঘর্ষ, ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক ধ্বংস। অবরুদ্ধ গাজার খান ইউনিসে নতুন করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সেখানে জঙ্গি বিমান ও কামানের পাশাপাশি ড্রোন থেকেও একযোগে বোমা ও গোলাবর্ষণ করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকেও হামলা চালানো হয়েছে। ড্রোন হামলায় সেখানে ৩ নারী ও শিশুসহ ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো জানিয়েছে, খান ইউনিসের পশ্চিম অংশে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের তীব্র সংঘর্ষ চলছে। রক্তপিপাসু ইসরায়েলি বাহিনী সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাতের কারণে তাদের অগ্রযাত্রা থেমে গেছে। এছাড়া ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরায়েলের সেনা জমায়েতে হামলা চালানো হয়েছে। বিভিন্ন রকেটের সাহায্যে তাদের ওপর কঠিন আঘাত হানা হয়েছে। এর ফলে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। হামাস নির্মূলে ইসরায়েলের পরিকল্পনা অকার্যকর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক মাস ধরে হামলার পরেও কোনো কিনারা পাচ্ছে না ইসরায়েল। দখলদারদের সামরিক বাহিনীও স্বীকার করেছে হামাসের শক্তি তাদের ধারণার বাইরে। এবার একই সুরে কথা বলেছে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান জোসেফ বরেল। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামাস নির্মূলের পরিকল্পনা কাজে আসছে না। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের উচিত ২ রাষ্ট্রভিত্তিক সমস্যার সমাধান করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হবে। যুদ্ধ শেষ হলে গাজাসহ পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দ্বিরাষ্ট্র সমাধানই শান্তির একমাত্র পথ, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। ক্রমেই জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্র তথা ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি। এবার তাতে সমর্থন জানালো সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেন টোবিয়াস। হামাসের ওপর নিষেধাজ্ঞাকেও স্বাগত জানিয়েছে সুইডেনের শীর্ষ এই কূটনীতিক। সেই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে উগ্র ও চরমপন্থা সেটেলারদের অবৈধ বসতি স্থাপনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গৃহীত প্রস্তাবের স্বাগত জানান তিনি। গাজায় বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েলি সংসদে ঢুকে পড়ল স্বজনরা। ইসরায়েলের সংসদ ভবন নেসেটে একটি অধিবেশন চলাকালে সেখানে ঢুকে পড়েন গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের স্বজনরা। এর জেরে নেসেটের অধিবেশন বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম হট্টগোল। সোমবার জেরুজালেমে অবস্থিত নেসেট ভবনে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।